ছেলেটি একদিন এক মেয়েকে দেখতে পেল যেটি মাত্র 10 সেন্টিমিটার লম্বা ছিল। সে অজ্ঞান হয়ে যাচ্ছিল। মাইক সঙ্গে সঙ্গে তাকে ধরে নিজের পকেটে রাখল এবং বাড়িতে নিয়ে এলো। সে মেয়েটিকে দুধ ভরা একটি পাত্রে গোসল করিয়ে দিল। তারপর একটি টিস্যু বক্স খালি করে তোয়ালে দিয়ে আরামদায়ক বিছানা বানিয়ে দিল। মেয়েটি গভীর ঘুমে তলিয়ে গেল। যখন মাইক বাইরে যাচ্ছিল তখন সে মেয়েটিকে পকেটে রেখেই বেরোলো। ক্লাস চলার সময় মেয়েটি বইয়ের নিচে লুকিয়ে থেকে তার সঙ্গ দিল। স্কুল শেষে মাইক তাকে শপিংয়ে নিয়ে গেল। সে তার জন্য একটি সুন্দর বারবি পোশাক কিনল এবং মজাদার আইসক্রিম খেলো। একদিন মেয়েটির হাতে একটি সুন্দর রুমাল পড়ল। সে মাইককে বলল এই রুমাল দিয়ে যেন তার জন্য একটা পোশাক বানিয়ে দেয়। মেয়েটি রুমালের ওপর শুয়ে পড়ল আর মাইক মার্কার দিয়ে তার শরীরের ছাপ রুমালে আঁকলো। তারপর কাঁচি দিয়ে কেটে সুই সুতায় সেলাই করতে লাগলো। কিন্তু ভুলবশত মাইকের আঙুলে সূচ ফুটে গেল। মেয়েটি চিন্তিত হয়ে পড়ল। কিছুক্ষণ পর পোশাক তৈরি হলো, কিন্তু মেয়েটি সেটা পরতে পারছিল না। তখন সে একটি বড় ব্যাগ পিঠে তুলে নিল। লম্বা সিঁড়ি বেয়ে মাইকের বোনের ঘরে গেল। ঘরে একটি বাক্স খুলে দেখল সেখানে সুন্দর সুন্দর বারবি ড্রেসে ভরা। সে অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে বেছে ব্যাগ ভর্তি করলো, কিন্তু যখন ঘরে ফিরে এলো দেখল কেউ একজন চুপি চুপি বাড়িতে ঢুকে পড়েছে। মেয়েটি সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করে পা দিয়ে মাইককে মেসেজ পাঠালো। দরজার বাইরে পায়ের শব্দ ক্রমেই কাছে আসছিল। লুকানোর জায়গা না পেয়ে সে পুতুলের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চোরটি তার কাছে এলো আর মেয়েটি এতটাই ভয় পেয়ে গেল যে নিঃশ্বাসও নিতে পারছিল না। হঠাৎ চোরের ফোন বেজে উঠল আর সে তার সঙ্গীর সাথে দেখা করতে চলে গেল। তখন মেয়েটির মাথায় এক বুদ্ধি এলো। সে মিউজিক সিস্টেম চালু করলো। চোর শব্দ শুনে ভাবলো মালিক ফিরে এসেছে আর দৌড়ে পালিয়ে গেল। মাইক মেসেজ দেখে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এলো। সে স্বস্তি পেল যে মেয়েটি নিরাপদ আছে। মেয়েটি উত্তেজিত হয়ে তাকে পুরো ঘটনা বলল। তারপর ব্যাগ থেকে নতুন পোশাকগুলো বের করে এক ছোট্ট ফ্যাশন শো করলো। মাইক তার কিউটনেসে পুরোপুরি হারিয়ে